আসসালামু আলাইকুম। আমি শাপলা হোসেন শায়লা বলছি। আমি আছি মোটামুটি ভালো। আপনারা কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ঈশ্বরদীতে একটা গ্রামে, ভারইমারি গ্রামে। সেখানে আমরা বেশ কিছু সবজি উঠানো আপনাদেরকে দেখাবো। আর ওখানে আমরা একটা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এই যে বাড়িটা অনেক সুন্দর, আর একটা প্রত্যন্ত গ্রামের বাড়িতে এত সুন্দর ড্রয়িং রুম, সেজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। বেবিটাও অনেক কিউট, অনেক সুন্দর, ও খুব সুন্দর করে কথা বলে। ওরা দুই বোন। আমরা ওদের বাড়িতে লাঞ্চ করে তারপরে আমরা সবজি উঠাতে গিয়েছিলাম। ওরা আসলে অনেক লাঞ্চে অনেক কিছু আমাদেরকে খাইয়েছে। আমরা এটা মানে আশাই করিনি। অনেক ভালো খাবার ছিল। তো আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারছি না বলে দুঃখিত। গ্রামের বাড়িতে ওদের টমেটো ক্ষেত আছে, তারপরে সিমের বাগান আছে, আরও অনেক সবজি, লিচু বাগান আছে। তো আমরা এখানে বেশ কিছু সবজি উঠানো দেখাবো আপনাদেরকে। কিউট বেবি টুনটুনি পাখিটা, আর পাখিটার নাম অনিমা। ওর অনেক সুন্দর নাম, আমার নামটা ওর অনেক পছন্দ হয়েছে। টুনটুনি পাখি। ও আমার সঙ্গে কথা বলবে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, আপনারা ওদের ড্রয়িং রুমটা একটু দেখুন, অনেক সুন্দর ড্রয়িং রুম। আজকে আমরা খেতে থেকে ফুলকপি উঠাবো। এই যে কাঁচি দিয়ে আজকে উঠাবো। অনেক সুন্দর, কেটে উঠানো যায় নাকি? আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমরা টাটকা সবজি দেখাতে চেষ্টা করব, এবং কিভাবে এগুলো তোলা হয় সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। করে নিয়ে যাচ্ছে, এখন ট্রাকে উঠাবে। দেখতে অনেক ভালো লাগছে। এই যে কত ওলকপি। আমি গাজর উঠাচ্ছি। আমি আসলে কখনো এইভাবে গাজর গাছ কখনো দেখিনি। এখানে যে আমি দেখতে পেলাম গাজর কেমন হয়। আর গাজরের মাটিটাও অনেক শক্ত, এভাবে টেনে উঠানো যায় না। তারপরেও অনেক চেষ্টা করে বেশ কয়েকটা আমরা গাজর উঠিয়েছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাজর গাছ দেখতে কেমন। খুব ভালো লাগলো এখানে যে আসলে সবজি ক্ষেত থেকে সবজি উঠানো মজাই আলাদা। আমি একটা করে বেশ কিছু গাজর উঠিয়ে ফেলেছিলাম। অবশ্য গাজরগুলো আমরা নিয়ে এসেছি, ওগুলো এখন আমরা এখানে আমি কিছু ব্রোকলি গাছও দেখাচ্ছি আপনাদেরকে। আমি এর আগের ব্লগেও দেখিয়েছিলাম। তো আজকে আমি বেশ চারটা সবজি উঠানো আমি দেখাবো এখানে। ব্রোকলি, ওলকপি, টমেটো আর সিম গাছে, বিশাল সিম খেতে। ব্রোকলির ক্ষেত মোটামুটি কেমন আবাদ হয়েছে? আর কতজন কৃষক এই চাষ করছে এবছর এখানে? লোক চাষ করেছে, এখানে আছে দুজন চাষ করেছে। আচ্ছা, আপনি এবছর প্রথম করলেন? প্রথম করেছে। তো কি মনে হয় আরো চাষ করা যাবে এই ফসলটা? চাষ তো করা যাবে, চাষ করবো। আচ্ছা, মোটামুটি লস হওয়ার কথা না, লস হবে না আশা করা যায়। গত বছর তো মেলা দাম ছিল 30 টাকা পার পিস, এবার একটু কমে আসছে। লোকজন করেছে মেলা, বুঝে গেছে যে এটা খাচ্ছে, চাষ করা যায়। তো ধন্যবাদ, ভালো থাকেন ভাই।
কিউট বেবিটার নাম অনিমা। ওদের এটা টমেটো বাগান। ভাবে টমেটো বাজারে সাপ্লাই দেয়। আমরা অনিমাদের বাসা থেকে এখানে এসে ওদের ক্ষেতগুলো দেখে গিয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। অনিমাদের কিছু লিচু বাগানও আছে এবং ওদের সিমের বাগান আছে। আমি বেশ কিছু সিম উঠিয়ে নিয়ে এসেছি। সারাদিন ঠান্ডার মধ্যে ওখানে ঘুরে আমার জ্বর এসে গিয়েছে এবং আমরা কালকে মানে আমরা আজকে ঈশ্বরদী থেকে চলে আসব। আর আমার এই ব্লগটা ছিল গতকালকের। তো আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখি মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। এটা ঢাকা থেকে যাবে কলকাতাতে। আর আমরা এসেছি চিত্রাতে। তো মৈত্রী চলে যাবে এবং চিত্রা এক্সপ্রেস স্টেশনে ঢুকবে। তো আমরা ওয়েট করছি। তো আমি বসে ওয়েট করছি ট্রেনের জন্য। ওর হাতে একটা খেলনা ছিল, ওটা আপনাদেরকে দেখাচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ও দুষ্টামি করছে, জিভা দেখাচ্ছে আপনাদেরকে। দরজাটা বন্ধ ছিল, এটা ট্রেনের মধ্যে। ভয় পাওয়ার কিছু নাই, ও পড়ে যাবে না, দরজাটা লাগানো আছে। আর এই যে কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে জ্বর নিয়ে যে আমি মানে খুব ক্লান্ত। তো তারপরেও ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা রান্না মানে সিম্পল কিছু শেয়ার করি। সেজন্য আমি একটা ফ্রুটস সালাদ বানাবো এবং আমি এটা খাবো। তা এখন আমি বেশ কিছু আপেল, কলা, 2 ধরনের আঙ্গুর, কমলা এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে ফেলবো কুচি কুচি করে। জ্বর নিয়ে এসে খুবই খারাপ লাগছে। আর ঠান্ডা জ্বর, মানে আমার একদম 12টা বেজে গেছে। আসলে খুবই খারাপ লাগে জ্বর যখন আসে। যার আসে সেই বোঝে তার কেমন লাগে। কিছুই খেতে পারছিলাম না। তো ভাবলাম যে ফলটা কেটে একটু ফ্রুটস খাই, তাহলে ভালো লাগবে। এখানে আমি সম্পূর্ণ ফ্রুটসগুলো কেটে নিব। ফ্রুটসগুলো কাটতে কাটতে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং
তাড়াতাড়ি যেন আমার অসুখ সেরে যায়। তো আমি এইভাবে ফ্রুটসগুলো কেটে নিব এবং আমি এখানে একটু বিট লবণ আর জিরার গুঁড়ি মিশিয়ে আমি খাবো, আমার 2 মেয়েকেও দিব। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগা মন্দ লাগা সব কিছুই।